আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, খাঁটি মুমিন কখনো অনার্থক কাজে অনার্থক কথায় কখনো লিপ্ত হয় না। আমাদের সমাজে অসংখ্য গণিত মানুষ আছে বাজে কাজে ব্যস্ত হয়ে যায়, সারাদিন জবান দিয়ে শুধু বাজে কথা বলে। বাজে কথা কাকে বলে? যার ভিতরে দুনিয়ারও কোনো লাভ নাই, পরকালেরও লাভ নাই। এই যে আমরা কয়জনে মিলে যে সমালোচনা করি, এই যে গীবত করি, এতে কিসের লাভ? পরকালের কোনো লাভ আছে? দুনিয়ার কোনো লাভ আছে? এটা কি বলা হয়? অনার্থক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন, আমার খাঁটি এবং প্রিয় বান্দা তো তারা যারা অনার্থক কাজে অথবা অনার্থক কথায় নিজেদের জীবনের সময়কে ব্যয় করে না। অনার্থক কথা, অনার্থক কাজে কখনো সফল মুমিন অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে বলেন, ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। এখন বলতে পারেন, হুজুর কিছু মানুষ তো গায়ে পড়ে ঝগড়া করে, কারণ তাদের সঙ্গে কি করব? ঠিক আছে, আমি বাজে কথা বললাম না, আমি অনার্থক কথা বললাম না, কিন্তু আমাদের সমাজে তো কিছু মানুষ এরকম আছে গায়ে পড়ে ঝগড়া করে, মানে সাইডে সাইডে ঝগড়া করে। আছে না কিছু মানুষ? হ্যাঁ, পায়ে পাড়া দিয়ে আপনার সঙ্গে ঝগড়া করবে, এমন মানুষ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে জানায় দেয়, সমাজের ভিতরে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যারা পায়ে পড়ে ঝগড়া করবে, অনার্থক সেদে সেদে আপনার সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ বলেন, ওইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দারা তাদেরকে সম্মান জানিয়ে চলে যায়, এরপরও তাদের সঙ্গে ঝগড়া বিভেদে লিপ্ত হয় না। আল্লাহর প্রিয় বান্দা যারা, ওদের সঙ্গে গায়ে পড়ে কেউ ঝগড়া করলেও আল্লাহর প্রিয় বান্দারা ঝগড়া বিভেদে কখনো লিপ্ত হয় না। আপনারা বলতেছে, আপনার ব্যাপারে সমালোচনা করতেছে, আপনাকে গালমন্দ করতেছে, আপনি যদি সফল মুমিন হতে চান, এর কথায় কোনো জবাব না দিয়ে সামনের দিকে হেঁটে যাওয়া, এটাই আপনার কাজ। যেই লোকটা আপনার সমালোচনা করতেছে, আপনাকে কষ্ট দিতে চাচ্ছে, এর সঙ্গে আপনার ফাওয়ালাপ করার দরকার নেই। এটাকে বলা হয় অপ্রয়োজনীয় কথা। আল্লাহ নবী বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ নবী বলেন, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কথা না বলা। অপ্রয়োজনীয় কথা, যেই কথার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কথা না বলা, বলে এটাকে বলা হয় ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না। আমাদের জবান থেকে যে কথা বের হয়, প্রত্যেকটা কথার কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা মনে করি আমাদের কথার মনে হয় কোনো হিসাব নাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার জবান দিয়ে কথা বলার সময় 100% সতর্ক থাকবা। কেন? বলে তোমার জবান থেকে যে কথাগুলো বের হয়, প্রত্যেকটি কথা সংরক্ষণের জন্য আমার পক্ষ থেকে তোমার কাছে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে। আপনি গোপনে বলেন, আস্তে বলেন, আপনি ভালো বলেন, মন্দ বলেন, প্রত্যেকটি কথা সংরক্ষণের জন্য ফেরেশতারা আছে। এই জন্য আল্লাহ বলেন, কখনো অনার্থক কথা কখনো বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসসিদক। আল্লাহর নবী বলে, উম্মত আমার সত্যকে মজবুত করে ধরো। ওয়া আলাইকুম বিসসিদক, সত্য কথাকে মজবুত করে ধরো। সত্য কথা সব সময় বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সব সময় সত্য কথা বলো, এই সত্য কথা তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে, আর এই কল্যাণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সত্য কথার ঠিকানা কি? চিল্লে বলেন, জান্নাত। সত্য কথার ঠিকানা, সত্য কথা আপনাকে কল্যাণের দিকে নেবে, কল্যাণ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা।
আল্লাহর নবী বলেন যারা সবসময় সত্য কথা বলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওরা মহা সত্যবাদী, ওরা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন মহা সত্যবাদী। কি সত্যবাদী? মহা সত্যবাদী। এই জন্য ওনাকে বলা হয় আবু বকর সিদ্দিক। তো যারা সবসময় সত্য কথা বলে আল্লাহ তাআলা ওদেরকেও সার্টিফিকেট দিয়েছেন, ওরাও মহাসত্যবাদী হিসাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে থাকতে পারে। আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেন ওয়া ইয়াকুমুল কিযবা, আর নিজেদেরকে সব সময় মিথ্যা কথা থেকে বাঁচাও। মিথ্যা কথা কখনো বলা যাবে না। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল বির, ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন কখনো মিথ্যা কথা বলবা না। এই মিথ্যা কথা তোমাকে পাপাচারের দিকে নিয়ে যাবে, আর এই পাপাচার তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মিথ্যা কথা কোন দিকে নিয়ে যায়? পাপাচারের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়। আর গুনাহ মানুষকে কি করে? জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। আল্লাহর নবী বলেন উম্মত আমার, 6টি জিনিসের জিম্মাদার যদি হতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিসের জিম্মাদার হতে হবে? 6টি বিষয়ের জিম্মাদার যেই ব্যক্তি হবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই 6টা বিষয় জানার দরকার আছে না? আল্লাহর নবী বলেন 1 নাম্বার উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা। 1 নাম্বার কথা বললে সত্য কথা। ওয়া আউফু ইযা ওয়াদতুম, 2 নাম্বার আল্লাহর নবী বলেন যখন ওয়াদা করবা ওয়াদা পূর্ণ করবা। কিছু মানুষ আছে সারা জীবন খালি ওয়াদা করে, জীবনে পূর্ণ করে না। বিশেষ করে মাদ্রাসা মসজিদে যদি অনুদান লেখানোর কথা বলা হয় তো হাত জায়গায় জি আমার নামে লেখেন 10,000, কিন্তু জীবনও দেয় না। এরকম নেতা আছে না? নাই? এরকম অসংখ্য মানুষ আছে। আপনি যদি দিতে না পারেন আপনার হাত জাগানোর দরকার নেই। আল্লাহর নবী বলেন ওয়াউফু ইযা ওয়াদতুম, যখন ওয়াদা করবা ওয়াদা পূর্ণ করবা। 2 নাম্বার ওয়াদু ইযা তুমিনতুম, আল্লাহর নবী বলেন 3 নাম্বার যদি তোমার কাছে কিছু আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে কিছু লোক একজন টাকা রাখছে অথবা কোনো কিছু রাখছে আমানতের জিনিস, আপনি এটাকে খেয়ে শেষ করে দিলেন, এটা কশিনকালেও করা যাবে না। এমনকি আমানতের টাকা ভাঙ্গাও যাবে না অনুমতি ছাড়া। আপনার কাছে একজনের 10,000 টাকা দিছে, আপনি যদি মনে করেন এই 10,000 টাকা দেয়া আমি যা মনে চাই তাই করি, উনি আমার কাছে টাকা যখন চাবে তখন দিলেই তো হলো না। টাকা যদি আমানতের টাকা হয় আপনি ভাঙতেও পারবেন না, ওই অবস্থায় রেখে দিতে হবে। হ্যাঁ, যদি আপনি অনুমতি নেন যে ভাই তুমি তো আমার কাছে 10,000 টাকা আমানত রেখেছো, তো আমি আমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করি, তোমার যখন প্রয়োজন হয় তখন তুমি চাইও তোমাকে দিয়ে দেব, তাহলে জায়েজ আছে। কিন্তু অনুমতি ছাড়া আমানতের টাকা ভাঙ্গাও জায়েজ নেই। 4 নাম্বার আল্লাহর নবী বলেন আহফাজু ফুরুজাকুম, 4 নাম্বার আল্লাহর নবী বলেন লজ্জাস্থানের হেফাজত করো। 5 নাম্বার ওয়াগুজ্জু আবসারাকুম, আল্লাহর নবী বলেন নিজেদের চক্ষুকে সব সময় অবনত রাখো, চক্ষুর হেফাজত করো। 6 নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাতকে মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে বিরত রাখো। 6 নাম্বার নিজের হাতকে বিরত রাখা মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে। আল্লাহর নবী বলেন এই 6টি বিষয় যারা মানতে পারবা, এই 6টি বিষয়ের জিম্মাদারি যারা নিতে পারবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদারি নেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ।
তিন নাম্বার, খাঁটি ইমানদারের কয়টি গুণ? 7টি গুণ। খাঁটি ইমানদারের কয়টি গুণ? 2টা হলো। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন খাঁটি ইমানদারের 3 নাম্বার গুণ, যারা সম্পদের যাকাত দেয়, সম্পদের হক আদায় করে। সম্পদ, এই সম্পদের ভিতরে কিন্তু গরিব দুঃখীরও হক আছে। এটা আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে জানি না। আমরা মনে করি আমার সম্পদের মালিক তো আমি, গরিবের আবার কি? আল্লাহ বলেন নফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন প্রত্যেকটি ধনীর সম্পদের ভিতরে গরিব দুঃখীর হক আছে। আপনার সম্পদের ভিতরে আপনার ছেলের যেমন হক আছে, আপনার মেয়ের যেমন হক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি সম্পদশালী ব্যক্তির সম্পদের ভিতরে গরিব দুঃখী ইয়েতিম মিসকিন অসহায় ব্যক্তিদেরও হক আছে। এই জন্য সম্পূর্ণ সম্পদ ভোগ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ, যারা সম্পদের হক আদায় করে। সম্পদের হক, আল্লাহ নবী বলেন মান আতাহুল্লাহু মালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতা মালিহি, অথচ সে তার সম্পদের যাকাত দিল না, সম্পদের হক আদায় করলো না, মুস্তিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতা। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে তার সম্পদকে একটা বিষধর সাপে পরিণত করে দেওয়া হবে। যেই সম্পদ আমি আপনি কামাচ্ছি, এই সম্পদের হক যদি আদায় না করি, সম্পদের যাকাত যদি আদায় করা না হয়, গরিব দুঃখীর হক যদি আমরা আদায় না করি, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই সম্পদ বিষধর সাপে কি হবে? পরিণত হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, আল্লাহ নবী বলেন এই সাপ কিয়ামতের ময়দানে ওই সম্পদওয়ালার 2 চোয়ালে, এই 2 মুখে আঘাত করতে থাকবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে সম্পদওয়ালার চেহারায় কি করে থাকবে? আঘাত করতে থাকবে। ওয়াকুল, এবং বলবে আনা কানজুকা না মালুকা। ওই সাপ বলতে থাকবে এই সম্পদওয়ালা তুমি কেন ভয় পাচ্ছ? আমাকে দেখে কেন তুমি দূরে পলায়ন করতেছ? আমি তো তোমার দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সাথী সম্পদ। সম্পদ কিয়ামতের ময়দানে এভাবে কি করবে? কথা বলবে। এই জন্য সম্পদের হক আদায় যারা করে এরা হচ্ছে কি? খাঁটি ইমানদার। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বর আল্লাহ বলেন লজ্জাস্থানের হেফাজত যারা করবে তারা সফল মুমিন হবে। কি মুমিন হবে? সফল মুমিন। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরা, 2টা জিনিসের জিম্মাদার যেই ব্যক্তি হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিসের? 2টা। 1 নাম্বার মা বাইনা লাহইহি, মা বাইনা লাহইহি, এই 2 চেহারা মানে এই 2 গাল, 2 গালের মাঝে কি আছে? মানে 2 এই যে চোয়াল, 2 চোয়ালের মাঝখানে কি আছে? কোন তো মুখ আছে। তো আল্লাহ নবী কত সুন্দরভাবে বলছে মাইয়াজমানলি মা বাইনা লাহইহি। আল্লাহ নবী বলেন এই 2 চোয়ালের মাঝখানে যে জবানটা আছে, কত সুন্দরভাবে পরিচয় দিয়েছেন। 2 চোয়ালের মাঝখানে যে জবান আছে, এই জবানের হেফাজত যেই ব্যক্তি করবে, ওমা বাইনা রিজলাইহি, আল্লাহ নবী বলেন 2 পায়ের মাঝখানে যা আছে। দেখছেন, বড়দের কথা কিন্তু অনেক অন্য রকমের হয়। ছোট পোলা মানে কথা বললে তার ধরন হয় এক রকমের, আর মুরব্বীরা শিক্ষিত মানুষ কথা বললে বোঝা যায় কিন্তু অন্য অ্যাঙ্গেলে বলে। তো আল্লাহ নবী কিভাবে বলছে? আল্লাহ নবী বলছে 2 চোয়ালের মাঝখানে যা আছে এর জিম্মাদার যে ব্যক্তি হয়ে যাবে। কি আছে আপনারা বলছেন? এরপর আল্লাহ নবী বলেন 2 পায়ের মাঝখানে যা আছে এর হেফাজত যেই ব্যক্তি করবে, আল্লাহ নবী বলেন আজমান লাহুল জান্নাহ, এই 2 ব্যক্তির সম্পূর্ণ জান্নাতের জিম্মাদার আমি। এজন্য লজ্জাস্থানের হেফাজত করা কিভাবে করবেন?
লজ্জাস্থানের হেফাজত করার আগে চোখের হেফাজত করতে হবে।